আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আর্থিক 83 ম্যাথ হতে। আমি আতিকুর রহমান, সহকারী অধ্যাপক গণিত। বাস্তব বিশ্লেষণ অধ্যায়, প্রথম অধ্যায় অর্থাৎ সম্পূর্ণ ক্রম ফিল্ড হিসেবে বাস্তব সংখ্যা। দেখো, যদি এ ও বি বাস্তব সংখ্যার দুটি উপর অশূন্যক সীমাবদ্ধ সেট হয়, অশূন্যক মানে ফাঁকা নয়, এবং এ বি এ আর কত বলতো বি সমান এ বি সমান কত হয়ে গেল? হ্যাঁ, এ বি such that a belongs to a, b belongs to b হয়। তবে প্রমাণ করতে হবে সুপ্রিমাম এ বি লেস দেন সুপ্রিমাম এ সুপ্রিমাম বি, এটা আমাদের প্রমাণ করতে হবে। দেওয়া আছে এ ও বি বাস্তব সংখ্যা দুটি অশূন্যক সীমাবদ্ধ সেট, এবং এ বি সমান এ বিলংস টু এ, বি সমান বি বিলংস টু বি। এখন দেখো, যেহেতু সীমাবদ্ধ বলা হয়েছে, তাহলে সীমাবদ্ধ থাকলে অবশ্যই কি হবে? এর প্রত্যেক উপাদান একটা ধনাত্মক সংখ্যা থেকে ছোট অথবা সমান হবে। বির ক্ষেত্রেও একই, আর বি ক্ষেত্রে কত বলতো কে টু এরকম হবে, সেটাই বলা হয়েছে যেখানে। তাহলে এ পরম মান এ লেস দেন অর ইকুয়াল কে ওয়ান এবং পরম মান বি লেস দেন অর ইকুয়াল কে টু, ফর অল কে ওয়ান কে টু বিলংস টু ধনাত্মক বাস্তব সংখ্যা। এখন দেখো এ বি দুইটাকে মিলে যদি পরম মান করি, কারণ এখানে এ বি আছে, তাহলে এ বির সামনে পরম মান চিহ্ন, উভয়ের পাশে পরম মান চিহ্ন দিলাম। তাহলে আমরা কিন্তু এই সূত্রটা জানি যে এ বি সমান হচ্ছে পরম মান এ পরম মান বি, সেই কথাটা লেখা হয়েছে। তাহলে পরম মান এর থেকে কোনটা বড়? কে ওয়ান বড়, আবার পরম মান বি থেকে কে টু বড়। লক্ষ্য করো, এখানে কিন্তু লেখা আছে পরম মান এর থেকে কে ওয়ান বড়, পরম মান বি থেকে কে ওয়ান বড় বা সমান, এরকম লেখা আছে। তাহলে আমরা এই দুইটা মিলা, তাহলে দেখো এটাকে যদি আমরা কে ধরি, এই যেটুকু যদি কে ধরি, তাহলে কত হবে বলতো? পরম মান এ বি কার থেকে ছোট? কে থেকে, কে হতে, যেখানে কে সমান কে ওয়ান বিলংস টু আর প্লাস, মানে ধনাত্মক সংখ্যা, বাস্তব সংখ্যা। তাহলে এ বি আমরা পেয়ে গেলাম কত বলতো? পরম মান এ বি কে হতে ছোট অথবা সমান। সুতরাং এ বি একটি সীমাবদ্ধ সেট। এখন সীমাবদ্ধ হয়ে গেল। অতএব এ বি ও এ বি প্রত্যেকের দুটি সুপ্রিমাম, প্রত্যেকের এ বি ও এ বি এরা প্রত্যেকেই সীমাবদ্ধ হওয়ার কারণে প্রত্যেকের একটি সুপ্রিমাম থাকবে, অর্থাৎ এর একটি সুপ্রিমাম থাকবে, বি এর একটি সুপ্রিমাম থাকবে, এ বি এর একটি সুপ্রিমাম থাকবে। এবার দেখো, ধরি এই সুপ্রিমাম এর সুপ্রিমামটা ধরলাম কত বলতো? আলফা, আর বি এর সুপ্রিমাম ধরলাম কত বলতো? বিটা, আর এ বি এর সুপ্রিমাম ধরলাম কত বলতো? গামা। তাহলে কত? সুপ্রিমাম এ সমান আলফা, সুপ্রিমাম বি সমান বিটা এবং সুপ্রিমাম এ বি সমান গামা। তাহলে বলো, আমরা কিন্তু জানি যে এর উপাদানগুলো কত? এ, আর বি এর উপাদানগুলো কত বলতো? বি, আর এ বি এর উপাদানগুলো কত বলতো? এ বি। সুতরাং এর প্রত্যেকটা উপাদান, অর্থাৎ প্রত্যেকটা উপাদান কার থেকে ছোট হয়ে যাবে? সুপ্রিমামের থেকে ছোট অথবা সমান। দেখো, সে কথা লিখছি, ফর অল এ বিলংস টু এ, বির জন্য এটা প্রযোজ্য। তাহলে বি লেস দেন কত বলতো? বিটা, ফর অল বি বিলংস টু কত বলতো? বি। দেখো, এটা লিখছি। তাহলে আমরা এইটা আর এটা যদি গুণ করে দিই, তাহলে এটাও গুণ করতে হবে। তাহলে এটা যদি গুণ করে দিই, দেখো গুণ করে এখানে লিখলাম। তাহলে এটা আর এটা যদি গুণ করে লিখি, তাহলে কত লেখা যায়? এ বি লেস দেন কত বলতো? আলফা বিটা। তাহলে এখানেও সেই কথাটা লেখা আছে, এ বি
লেস দেন অর ইকুয়াল আলফা বিটা। ইহা নির্দেশ করে আলফা বিটা হচ্ছে এবিসিডির একটি ঊর্ধ্বসীমা। আলফা বিটা হচ্ছে কি বলতো এবিসিডির একটি ঊর্ধ্বসীমা। আমরা জানি এখানে আমরা কিন্তু অলরেডি জেনে গেছি যে এবি এর সুপ্রিমাম হচ্ছে গামা, আর ঊর্ধ্বসীমা হচ্ছে কত বলতো এবি। ঊর্ধ্বসীমা হচ্ছে কত বলতো আলফা বিটা। ঊর্ধ্বসীমা হচ্ছে আলফা বিটা আর সুপ্রিমাম হচ্ছে গামা। তাহলে অবশ্যই আমরা জানি যে ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে সবচেয়ে যে ছোট সে হচ্ছে সুপ্রিমাম। তাহলে আলফা বিটার থেকে সুপ্রিমাম গামা ছোট, সে কথাই বলা হয়েছে। দেখো তাহলে আলফা বিটা অতএব গামা, অতএব কত বলতো গামা লেস দেন অর, গামা লেস দেন অর ইকুয়াল আলফা বিটা। অতএব সুপ্রিমাম আলফা বিটার সমান হচ্ছে কত বলতো আলফা বিটা হচ্ছে সুপ্রিমাম এবি। তাহলে সুপ্রিমাম এবি লেস দেন অর ইকুয়াল আলফা হচ্ছে কত সুপ্রিমাম এ, আর বিটা হচ্ছে কত বলতো সুপ্রিমাম বি। প্রমাণিত হয়ে গেল। আশা করি তোমরা এটি বুঝেছ যে প্রমাণ করো যে এ ও বি বাস্তব সংখ্যার দুটো অশূন্যক সম্পূর্ণ ক্রম অশূন্যক সীমাবদ্ধ সেট হয় এবং এ বি সমান এ বি সাজ দ্যাট এ এর উপাদান বি বি এর উপাদান হয়, তবে সুপ্রিমাম এ অফ এ বি লেস দেন অর ইকুয়াল সুপ্রিমাম এ সুপ্রিমাম বি। তাহলে দেওয়া আছে, আমরা আশা করি এটা বুঝতে পারছি। এবার পরবর্তী অঙ্ক দেখছি। প্রশ্ন দেখো, স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান, সহকারী অধ্যাপক গণিত, 29তম বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মরত আছি। আজকে আলোচনা করছি বাস্তব বিশ্লেষণ অনার্স 3য় বর্ষের রিয়াল অ্যানালাইসিস সাবজেক্ট এর প্রথম অধ্যায় সম্পূর্ণ ক্রম ফিল্ড হিসাবে বাস্তব সংখ্যা। এটার গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে যে যদি এক্স একটি ধনাত্মক বাস্তব সংখ্যা হয় সংখ্যা এবং ওয়াই যে কোনো এক্স হচ্ছে কত বলতো ধনাত্মক বাস্তব সংখ্যা। ধনাত্মক বাস্তব সংখ্যা অবশ্যই 0 থেকে বড়। এক্স 0 থেকে বড় এবং কি ধনাত্মক, মানে ধনাত্মক, তাহলে এক্স কি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কার দ্বারা প্রকাশ করা হয়? রিয়াল নাম্বার। তাহলে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন হচ্ছে আবার পূর্ণ সংখ্যা। সেই পূর্ণ সংখ্যা কেমন বলতো ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা বিদ্যমান হয়। ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 থেকে শুরু হচ্ছে 1 2 3 4 5 এরকম থাকবে যেন এন এক্স। হ্যাঁ, ওয়াই কিন্তু যে কোনো বাস্তব সংখ্যা, তার মানে ওয়াই হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা, সেটা নেগেটিভও হতে পারে পজিটিভও হতে পারে, যেন এন এক্স ওয়াই থেকে বড়। তাহলে আমরা একটা বাস্তব দেখি। মনে করো এক্স এর মান ধরলাম কত বলতো, এক্স এর মান ধনাত্মক ধরতে হবে। তাহলে এক্স এর মান ধরলাম কত 10, আর ওয়াই এর মান ধরলাম 30। তাহলে দেখো এন এর মান, তাহলে আমরা এভাবে লিখতে পারি কি 10, সূত্রটা কি এখানে কত 10, এখানে কত হলো 30। তাহলে আমরা ইচ্ছা করলে এন এর মান 4 ধরি, তাহলে 4 10 40, 40 থেকে 30 বড়। হ্যাঁ, এটা তো সত্যই এরকম আর কি। তাহলে এটা প্রমাণ করার জন্য যে কাজটা করতে হবে, প্রমাণ করতে হবে। প্রমাণ, হ্যাঁ, এটা উপাদ্য 6 পৃষ্ঠা 12-তে আছে প্রশ্নে। প্রমাণ করতে হবে যে এক্স বিলংস টু আর প্লাস, আর মানে ধনাত্মক প্লাস ধনাত্মক, ওয়াই বিলংস টু আর, এবং এটা আরো কত আছে, এবং এন বিলংস টু এন বিদ্যমান থাকবে যেন এন এক্স ওয়াই থেকে বড়। হ্যাঁ, আশা করি প্রশ্নটা বুঝতে পারছো তোমরা। এটা প্রমাণ করার জন্য থাকবে যেন এটা এখানে ওয়াই 0 থেকে বড় হতে পারে, এই ওয়াইটা 0 থেকে বড় হতে পারে, 0 সমান হতে পারে, অথবা কি 0 থেকে ছোট হতে পারে। এই তিনটা, এর বাইরে কিন্তু হবে না। 0 থেকে বড়, 0 থেকে 0 সমান এবং 0 থেকে ছোট, এই তিনটা হতে পারে। এখন দেখো ক্ষেত্র 1, যখন ওয়াই এই দুইটা মিলাইয়া কত বলতো, এই দুইটা মিলাইয়া কত হয় 0 থেকে সমান, আর এটা 0 থেকে ছোট হবে, তখন এখানে এন কিন্তু সবসময় 0 থেকে বড়, ধনাত্মক, এক্সও 0 থেকে বড়। তাহলে লক্ষ্য করো
তাহলে এদের গুণফল n এবং x এর গুণফল অবশ্যই 0 থেকে বড়, ধনাত্মক। এটাও x ও ধনাত্মক, n ও ধনাত্মক, nx ধনাত্মক। হ্যাঁ, তাহলে আমরা দেখি অন্যদিকে দেখো এখানে 0 থেকে y ছোট আর এখানে 0 থেকে nx বড়। অতএব তাহলে আমরা বলতে পারি কত বলতো, nx গ্রেটার y, কারণ 0 থেকে বড় আর এটা কি 0 থেকে ছোট, তার মানে y থেকে nx বড়। এখন পরবর্তী ক্ষেত্র 2, ক্ষেত্র 2 এ দেখো, ক্ষেত্র 2 যখন y 0 থেকে বড়, এখানে yটা হচ্ছে 0 থেকে বড়, 0 থেকে বড়। আমাদের এখানে আগে বলা ছিল y 0 থেকে ছোট সমান, এখন হচ্ছে y 0 থেকে বড়, কিন্তু n আর x, n কিন্তু সবসময় ধনাত্মক, x ও ধনাত্মক। তাহলে দেখো এই ক্ষেত্রে ধরি, আমরা ধরে নিচ্ছি আমাদের প্রমাণ করতে হবে যে কত, প্রমাণ করতে হবে nx গ্রেটার দেন y, কিন্তু আমরা উল্টা ধরলাম, ধরে নিলাম যে না, nx y থেকে বরং ছোট এবং সমান। হ্যাঁ ফরওয়ার্ড, এটা ধরি, এটা ধরে নিচ্ছি। তাহলে x একটা সেট, x সমান x such that nx এরকম n, এটা এই ক্ষেত্রে x সেটটি ঊর্ধ্বসীমায়িত, সেটার ঊর্ধ্বসীমাটা কত, y, ঊর্ধ্বসীমায়িত সেট, এবং y সেটটি একটি y একটি কি বলতো ঊর্ধ্বসীমা। হ্যাঁ, এক্ষেত্রে x সেটটি ঊর্ধ্বসীমায়িত সেট এবং y একটি ঊর্ধ্বসীমা। কার এই ঊর্ধ্বসীমা? এই x সেটের। অতএব x সেটের সুপ্রিমাম বিদ্যমান, যেহেতু ঊর্ধ্বসীমায়িত সেট তাহলে অবশ্যই সুপ্রিমাম আছে। ধরি সেই সুপ্রিমাম x সমান u, তাহলে বলা যায় nx অবশ্যই কার থেকে ছোট, nx u থেকে ছোট। আমরা পেয়ে যাচ্ছি nx u থেকে ছোট। এবার দেখো n হচ্ছে কি বাস্তব সংখ্যা, পাচ্ছি যেহেতু nx u থেকে ছোট, ফর অল n বিলংস টু কত বলতো n, তাহলে n হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে n এর পরিবর্তে ইচ্ছা করলে n প্লাস 1 দেওয়া যায়, কারণ n এর সকল মান, n হচ্ছে কত 1 2 3 4 5 6 7, যেমন 5 যদি থাকে তাহলে 7 6 আছে, অর্থাৎ 10 থাকলে 11 আছে, অর্থাৎ n থাকলে তাহলে কত n প্লাস 1। তাহলে দেখো এখানে লিখতে পারি কত বলতো, n প্লাস 1 ইন্টু x লেস দেন কত u, সেই কথাটা এখানে লেখা আছে। এবার n দ্বারা যদি x কে গুণ করে দিই তাহলে হবে nx, আর x লেস দেন কত বলতো u। এবার এই x টাকে ডান পাশে নিয়ে যাই, মাইনাস চিহ্ন হবে, তাহলে u মাইনাস x, nx লেস দেন অর ইকুয়াল u মাইনাস x। আমরা এইটুকু পাচ্ছি। আমরা জানি যে nx থেকে u মাইনাস x বড়, u মাইনাস x থেকে অবশ্যই u বড়, কারণ তাহলে দেখি আমরা কেন বড়। তোমরা যদি লক্ষ্য করো, যেমন 6 মাইনাস 2 থেকে 6 বড়, তার মানে u মাইনাস x থেকে অবশ্যই u বড়। এখানে x সেটের একটি ঊর্ধ্বসীমা কত বলতো, u মাইনাস x, x সেটের একটি ঊর্ধ্বসীমা কত, u মাইনাস x। কিন্তু আমরা অনেক আগেই বলেছিলাম যে এখানে দেখো x সেটের একটি ঊর্ধ্বসীমা u মাইনাস x এবং সুপ্রিমাম x, x এর সুপ্রিমাম হচ্ছে u, তাহলে u হচ্ছে সুপ্রিমাম আর u মাইনাস x হচ্ছে কি বলতো একটি ঊর্ধ্বসীমা। কিন্তু এখানে কি সুপ্রিমাম u আর এটা হচ্ছে বলতো ঊর্ধ্বসীমা। কখনোই ঊর্ধ্বসীমার থেকে সুপ্রিমাম বড় হতে পারে না। ঊর্ধ্বসীমাদের মধ্যে সবচেয়ে ছোট যে ঊর্ধ্বসীমা সেটা হচ্ছে সুপ্রিমাম। তাহলে আমাদের এটা ব্যতিক্রমী হয়ে গেছে, অর্থাৎ এখানে u মাইনাস এক্স লেস দেন ইউ, যা অসঙ্গতিপূর্ণ। তার মানে আমাদের ধরাটা যেটা ছিল সেই ধরাটা ভুল। অতএব কত বলতো nx আমাদের ধরা ছিল কত, ধরা ছিল দেখো আমাদের ধরা ছিল এরকম যে nx y থেকে কত বলতো, এটা বলা ছিল এরকম nx লেস অর ইকুয়াল, এরকম ধরছিলাম আমরা। কিন্তু আমাদের এই ধরাটাই, অর্থাৎ এটা ধরাটা ঠিক হয় নাই। তাহলে কত, তাহলে ধরতে হবে কত বলতো nx
গ্রেটার অর ইকুয়াল গ্রেটার কত ওয়াই, গ্রেটার ওয়াই। তাহলে আমাদের এটা প্রমাণিত হলো। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, আশা করি অঙ্কটা বুঝতে পারছো, অত জটিল অঙ্ক না। এটা আমাদের এরকম ছিল প্রমাণ। আবারও বলছি, গণিত একটি সহজ সাবজেক্ট। যদি তুমি নিয়মিত চর্চা করো, তাহলে নিয়মিত চর্চা করো, গণিতের শিক্ষার্থীরা সকল ক্ষেত্রে স্মার্ট হয়। পড়াশোনায় বলো, সময়ের ক্ষেত্রে বলো, চলাফেরায়। তোমরা ধৈর্য ধরে পড়াশোনা করো, বারবার চর্চা করো, আশা করি ভালো ফলাফল অর্জন করবে। সকলের জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।